सम्मानित भाइरा आमार हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मुस्लिम शरीफे बोलेছেন तीन रकमेर व्यक्तिर दिके कियामतेर दिन आल्लाह ताआला घुरेও তাকাবেন না। কয় রকমের? तीन रकमेर व्यक्तिर दिके आल्लाह ताआला घुरेও তাকাবেন না। एक नम्बर हलो ओई सन्तान जे सन्तान तार पिता माताके कष्ट दिएছে, पिता मातार अबाध्य হয়েছে। दुई नम्बर हलो ओई नारी जे नारी पुरुषेर मतन आचरण करेছে, पुरुष যেভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে নারী সেই ভাবেই দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে। তিন নাম্বার হলো প্রত্যেকটা অভিভাবককে বলছি, তিন নাম্বার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার পরিবারের মধ্যে যে সমস্ত অনৈতিক কাজ হচ্ছে আপনি সেটাকে যে সহ্য করছেন, এইটা হলো তিন নাম্বার। অর্থাৎ এক নাম্বার যেটা বলেছি, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা, এটা কোনোভাবেই করা যাবে না। এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সমস্ত আযাব যদি চান মওকুফ করে দিতে পারেন, তবে একটা আযাব দুনিয়ার মধ্যেই দিবেন, সেটা হলো পিতা মাতার সাথে অবাধ্য হওয়া। এটার শাস্তি আপনি দুনিয়া থেকে ভোগ করে যেতে হবে। দুই নাম্বার যে নারী পুরুষের মতো চলাফেরা করে, এটা বর্তমান সমাজ ব্যবস্থা সব থেকে বড় ভাইরাস হলো এই নারী। যে সমস্ত নারী এই নিজেকে মডার্ন করে, মডার্ন ভেবে প্যান্ট শার্ট পরে পুরুষের মতন আচরণ করে রাস্তাঘাট বের হয়, কিয়ামতের দিন ওই নারীর দিকে আল্লাহ তাআলা ঘুরেও তাকাবেন না। আরেকটা হলো আপনি আপনার ঘরের অভিভাবক, আপনি আপনার ছেলে মেয়ে অনৈতিক কাজ করতেছে, আপনি এটাকে সহ্য করছেন, তাকে বাধা দিচ্ছেন না, আপনার দিকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘুরে তাকাবেন না। মুহতারাম, বর্তমান এমন অভিভাবক রয়েছে, সে জানে তার মেয়ে রাস্তাঘাটে গিয়ে পুরুষের সাথে মেলামেশা করছে, তার মেয়ে অনৈতিক কাজের সাথে লিপ্ত রয়েছে, তার সন্তান জিনা ব্যভিচার করছে, তার সন্তান হারাম কাজে লিপ্ত রয়েছে, তার সন্তান সুদ ঘুষ জিনা ব্যভিচার এমন কোনো জিনিস নাই যে তার সন্তান করে না। অনেক বাবাও রয়েছেন এটাকে গর্ব করেন যে আপনার সন্তান অমুক করে সেই করে, আপনি সহ্য করছেন আবার গর্ব করছেন। কিন্তু এই যে গর্ব করছেন, এই গর্ব তো আর গর্ব না ভাই, এটা অত্যন্ত খারাপ। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই রকমের ব্যক্তির দিকে আল্লাহ তাআলা ঘুরেও তাকাবেন না। এই সমস্ত কাজের মধ্যে যারা লিপ্ত রয়েছি সকলেই চেষ্টা করব এই সমস্ত কাজ থেকে ফারেক হওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন।